Hey, Tim, bro, what is it? Aya? Huh? Hey, Jamai, bro, come here, go. Master, I'm going to tell you. Master, see, একটু। কি ভাবছিস আমরা পিনিয়ে আছি আমরা কিন্তু মোটেই চোখ না রাজা কোনোদিন কাম করতে দেখছো ওদের কথা বাদ দে আমরা জাস্ট ক্লিন করব বেটি কর হ্যাঁ মা আসছি ও মা আসো এই মা সকাল সকাল পায়েস নিয়ে আসছে আমাদের জন্য নে তোরা নে পায়েস অনেক মজা শান্তি অনেক মিষ্টি আন্টি কি দুধে পানি মিশাইছে মানে দুধের ঘনত্বটা জানি কেমন না কেমন হয় না আর কেমন জানি লাগছে মা ও বলতে চাইছে যে অনেক মজা হয়েছে তুমি রান্না করছো না মজা তো হবেই আন্টি কি বুঝাইলেন আন্টি মা বুঝাইছে যে ঘরে কি সিগারেট খাওয়াইছে না ছি আন্টি কি বলতেছেন আন্টি সিগারেট প্রশ্নে ওঠে না আমরা কেন সিগারেট খাবো সিগারেট তো খারাপ জিনিস আর আমরা বড় হয়েছি না আন্টি আমরা এগুলো খাই না আন্টি আমাদের তো বিবেক আছে সিগারেট তো মরণ নেশা মা ওদের কিছু নাই একটু চিপস পড়ছে চিপস মা নিচে চিপস আছে আর কিছু নাই আন্টি মনে হয় গাঞ্জার গন্ধ পাইছে না আন্টি গতকালকে আসলে একটা গান শুনছিলাম ওই যে গাজার নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই গাজার নৌকা এই টিম তোর মাথা সমস্যা আছে গাজার নৌকা পাহাড় তলি যেগুলো এদিকে বলার কোনো দরকার ছিল না আসছিল না সামনে আরে আমার মা কথা বলতে পারে না কিন্তু কানে ঠিকই শোনে সবকিছু ঠিকই বোঝে এই বেরো রুম থেকে বেরো আমার রুম থেকে বেরো তুমিও বাইরো প্লিজ যা প্লিজ মা তুমি আমাকে ভুল বুঝতেছো আমি আসলে কিচ্ছু করি নাই আমার জন্মদিন ছিল না এর জন্য বন্ধু বান্ধবরা সবাই মিলে একটু মা তোমার না বলে তো তুমি বুঝবা না তুমি আমার ভুলই বুঝতে থাকবা ওরা তো করতেছে উল্টাপাল্টা আমি তো কিছু করি নাই তুমি আমার ভুল বুঝবা দেখে আমি দরজা খুলতে দেরি করছি গুছাইতে টাইম লাগছে মা তুমি ওয়ার্ল্ডের বেস্ট মা না আর আমি তোমার লক্ষ্মী ছেলে না বলো যদি পৃথিবীর সেরা মায়ের কোনো পুরস্কার থাকে ওটা তোমাকে দেওয়া উচিত তুমি আমার থেকে সবচেয়ে সুন্দরী নারী কেন তুমি আমার থেকে সবচেয়ে সুন্দরী মেয়ে তুমি আমার দেখা একমাত্র বুদ্ধিমান সুন্দরী মেয়ে তোমার উচিত মা যে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাইতে মানুষের আর কয় বছর লাগতে পারে অথবা প্রথমবার কয়জন যাইব এগুলো নিয়ে ভাবা তোমার উচিত সৌরজগতের কোন জায়গায় কোন গ্রহ আছে এগুলো খোঁজা তোমার কি মা মানায় যে আমার খাটের নিচে কি আছে কোন বোতল আছে এগুলা খোঁজা তুমি আমার নবচরী মা
এই দিয়া দাঁড়াও। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি হয়েছে তোর? তুমি করে বলতেছিস কেন আমারে? আমি তোমাকে একটা কথা বলবো। মানে তুই আমার সাথে কি কথা বলবি? আচ্ছা ঠিক আছে বল কি হয়েছে। আমি তোমাকে ভালোবাসি। কি তোর মাথা ঠিক আছে? কি বলতেছিস এসব? আমি তোমাকে ভালোবাসি, এটাই তো বললাম। দেখ এই কথা তো তুই জুনিয়রদের বলিস, মানে একটা ফ্রেশারও তো বাদ নাই যাকে তুই এই কথা বলিস নাই। না ঠিক আছে ওটা মানায়, কারণ ওরাও তোর প্রতি ফিদার, তুই হচ্ছে সেইগুলা এনজয় করিস, বাট তুই মোটেও ভালো ছেলে না, এক নম্বরের ফাত্রা একটা ছেলে। আর তোর সাথে যদি আমি রিলেশনে যাই, ক্যাম্পাসে আমার যে রেপুটেশন এগুলো কি থাকবে? নষ্ট হয়ে যাবে সব। সবাই বলবে যে দেখ দিয়া কি করতেছে। দেখো দিয়া, আমি তোমার জন্য চেঞ্জ হয়ে গেছি, আমি আর আগের মতো নাই। মানে সব ছেলেদের কমন একটা মিথ্যা কথা। তুই বলবি এখন যে তোমার জন্য আমি একটা অন্য মানুষে পরিণত হয়ে যাব, তাই তো? আসলেই সত্যি আমি এই লাইনটাই বলতাম, পরের লাইন আমার এটাই ছিল। দেখছিস আমি ধরে ফেলছি। আমার কি মনে হয় জানিস, তুই মনে হয় শুকনা খাস। শুকনা? শুকনা কি? বাহ, এটা তুমি বুঝছো না? মানে একদম ইনোসেন্ট দুধের শিশুর মতো একটা ভাব ধরে ফেললি না? আমি বলতে চাইছি যে তুই গাঁজা খাস। গাঁজা? আমি দেখতে একটু চিকন চাকন হতে পারি, এর জন্য আমি গাঁজা খাই? কোনো জায়গায় লেখা আছে আমি গাঁজাখোর? তোকে দেখে গাঁজাখোর না, তোকে দেখে মনে হয় যে তুই এর থেকেও খারাপ কিছু নেশা করিস। শোনো দিয়া, একটা কথা বলি, নেভার জাজ আ কভার বাইটস বুক। ইংলিশটা বলিস না, এটা তোর হয় না, বাংলাটা প্রপারলি বল। আর শোন, তোর সাথে আমার আসলেই কোনো কিছু সম্ভব না। খালি তুই এগুলো বলবি, তারপর একটা অকওয়ার্ড সিচুয়েশন হবে, তুই আমাকে দেখলে শাই ফিল করবি, কথা বলতে পারবো না। আমি এগুলো চাই না। শোন, আমি বা আমাদের মধ্যে যা হয়েছে আমি এগুলো ভুলে যেতে চাই। তুইও মনে রাখিস না, আমিও মনে রাখবো না যে তুই আমাকে প্রপোজ করছিস বা আমি তোকে রিজেক্ট করছি, এরকম কোনো কিছু নাই, ঠিক আছে? আজকের পর থেকে আমরা যেরকম আগে ক্লাসমেট ছিলাম ওরকম ক্লাসমেট, ওকে? ক্লাসমেট? এত অধপতন! ভাই, মানুষজন যখন রিজেক্ট খায় অ্যাটলিস্ট ফ্রেন্ড জোন করে, ফ্রেন্ড বানায়, তুমি ডাইরেক্ট আমার ক্লাসমেট বানাই দিলা। তোর সাথে না ফ্রেন্ডশিপটাও আমার হবে না, আমার ক্লাস আছে, আমি গেলাম। আচ্ছা শোনো না দিয়া, আরেকটু কথা আছে। মানে এত অপমানের পরও তোর কথা আছে? এই তোর গায়ে কি গন্ডারের চামড়া? কোনো কথা নেই আমার, যাও। ওই আমার দিয়ার লগে মেরা রোগা পোলাটা কে রে? ভাই হচ্ছে দিয়ার ডিপার্টমেন্টের বিবিএ পড়ে, থার্ড ইয়ারের, নাম সাকিব। সাকিব? এই ক্যাম্পাসের কত আগাছা আমি কাটলাম এই কয় বছরে, আর এখন দিয়ার ডিপার্টমেন্টে দিয়ার ব্যাচমেট আগাছা থেকে আস্তে আস্তে চারা গাছ হয়ে যেতেছে, আমি জানি না। ভাই এটা নিয়ে আপনি চাপ নিতেছেন? চাপ নেন না ভাই, ওরে আমি বইলা দিছি বুঝছেন, এগুলো দুঞ্চে পোলাপান নিয়ে যদি চাপ নেন তাহলে কেমনে কি ভাই? যাওয়ার সময় কি হাসিটা দিয়ে গেছে দেখছো? 32টা না 32টা না 28টা দাঁত বার করে যে হাসিটা দিছে, কিছু বুঝছোস? ভাই কিছু বুঝছি না ভাই, কারণ আমি তো ওই কোয়ালিটির, আমি জাস্ট ওইটা ফলো করছি ভাই, ওইটা ফলো করে। বুঝোস নাই বলে তোর নাম দিয়েছে আমি বাঙ্গির পোলা। তোর ব্লাড গ্রুপ জানি কি? সরি ভাই, এবি নেগেটিভ। চটকায় একদম চেঞ্জ করে আলাম। দৌড়া লর ভাই লর আপনার যা। ভাই আমি না থাকলে কিন্তু আপনার তুই সমস্যা। আমার সরি টাকা খায় সারাদিন ক্যাম্পাসে ঘুরো। আগে যদি জানতাম যে ভার্সিটিতে একটা মেয়ের প্রেমে সিরিয়াসলি পড়ে যাবো, তাহলে তগলকে আউডামি জেডামি করে বেড়াইতাম না। আচ্ছা এ মামারা, ক্যাম্পাসে কি আমার রেপুটেশন আসলে এত খারাপ? আমার ডাইরেক্ট রিজেক্ট মেরা দিচ্ছে, রিজেক্ট মেরা ফ্রেন্ড বানাইতো, ডাইরেক্ট ক্লাসমেট বানাই দিচ্ছে। তোমার এখন পারফেক্ট সময়, মাইনা নাও তোরা দেওয়াইব না। আর দিয়ে হয়েছে আকাশের তারা, আর তুই হইছস কি আমি কি বল? থাম দেখেন বল। লাপাইয়া শুনতে চাইতেছে নিজেই, তুই হইছস ল্যাট্রিনের ময়লা। ভেরি ফানি।
ভেরি ফানি। হাস তুই হাস। ল্যাট্রিনের মালা তোরা সবগুলো ল্যাট্রিনের মালা। আমার উচিত হয় নাই ক্যাম্পাসে ঢোকার পর তো করে ফ্রেন্ড হিসেবে চুজ করছে। আমার চয়েস না আসলে অনেক খারাপ। তোগুলোকে চলে অবস্থা এর জন্য আমার রিজেক্ট মারছে ডাইরেক্ট ফেসের ভিতরে একটা রিজেক্ট ছাপা পড়ে গেছে। সান্ত্বনা যে দিবা এতটুকু কমন সেন্সও নাই। এই সিম্পেথি দে, সান্ত্বনা দে, সান্ত্বনা দে, আমার সান্ত্বনা দে। দেখতে আসেনি কয়বার ছায়া একটা মানুষ এক কথা 3-4 বার করে লাইছে। আমার কাছে আর সান্ত্বনা নাই। শোন আমি ছ্যাঁকা খাইছি এটা আমি জানি, এবার জীবনে প্রথমবার আমি সিরিয়াস প্রেমে ছ্যাঁকা খাইছি। নিমাইয়ের সাথে জয়েন্ট এবং সাথে অসংখ্য টানগুলো যখন দিবি বৃত্তিতে জোয়ারা যখন ফেরত আইব ওই ধোয়ার সাথে সব কষ্ট সব ছ্যাঁকা বেরিয়ে যাবো, মানে নতুন করে আবার ছ্যাঁকা খাওয়ার লিমিট পাবি আর কি। তোর কথা শুনে একটা জিনিস মনে পড়লো, ও না যাওয়ার টাইমে আমার দিকে কেমন যেন একটা উইয়ার্ড একটা হাসি দিছে। ওই মুভি জয়েন্ট টয়েন্ট হাসি দিছিল? হ্যাঁ দিছিল, কিন্তু কেন দিছে এটাই তো বুঝতেছি। বুঝছস আমার মতো পোলাপানের এই একটা সমস্যা, যখন প্রেমে পড়ে জায়গা তখন ব্রেন্ড আর মাথা থাকে না, ব্রেন্ড আসতে করে গোয়ার মধ্যে জায়গা। আরে ভাই একটা মেয়ে তোর রিজেক্ট করছে, রিজেক্ট করে আবার যাওয়ার সময় তোর দিকে তাকায় হাসছে। এত সুন্দর একটা মানব দেহ অপারেট না কইরা মাথাতে অপারেট কর, তোর বুঝতে হইব যে হাসি দিছে মানে ও তোরে ভালোবাসে, ও চায় যে তুই ওর পিছে একটু ঘুরো। সিম্পল ভাই, সিম্পল। মানে ওই মায়া তোরে রিজেক্ট করে নাই, তোরে ইনভাইটেশন পাঠাইছে, বুঝছ না, যে আমাকে ফলো করো, আমার পিছনে টাইম ওয়েস্ট করো, আমি তোমার হবই। পট্টা আমারে আসলে ইয়া সময় গেলে সাধন হবে না। তুমি যাবে বলো কতদূর, আমি হব মেঘ ছায়ার উত্তর, ছুঁয়ে দেব তোমায় আদরে খুব। এই দয়াবার সত্তর বাজে তোমারই কথার উপর, এ মনের ভেতর দিয়ে দেখো ডুব। আচ্ছা তুই এদিন কেন বলছিস যে ও নেশা করে? তুই এটাও বলছিলি যে ও গাঁজা খায়, কেন বলছি বলতো? আর একটু জ্বালানোর জন্য বলছি। তবে ওর মধ্যে একটা ভালো ব্যাপার আছে জানিস, মানে ও যে আমার পিছু পিছু এত ঘোরে কিন্তু আমি ডিস্টার্ব হব এমন কিছু করে না। তার চেয়ে অনেক বেশি তোমায় আমি ভালোবাসি, ভালোবাসি তোমায় যেটুকু বলে, তার চেয়ে অনেক বেশি তোমায় আমি ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ শোনো শোনো বন্ধু, তুই আমারে দাদা দিয়া কাইটালা, পিরিতের খাতা দিয়া যাইতা ধরা মাইরালা, পিরিতের খাতা দিয়া যাইতা আরেকটা। কেউ সুখে টানে, কেউ সুখে, কেউ দুঃখে টানে, টানতে টানতে শেষ হইয়া যায়। বিড়ি খাইলে হয় ক্যান্সার, কোনো প্রশ্নের থাকে না অ্যান্সার। থ্যাঙ্কস থ্যাঙ্কস। আরে প্রায় হারমোনিয়াম আছে তো, সকালে সারেগামা পাদানি রিয়াজ করি। আরে হয়েছে, লজ্জা দিতেছো তুমি এখন আমাকে। আমি চিন্তা করতেছি একটা ছেলে এত জঘন্য গান কেমনে গাইতে পারে, মানে আমার মাথায় কাজ করতেছে না, মানে আমার আজকে রাতের ঘুম টুম সব হারাম, বুঝছো? থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি দিয়ে কি করো? আমি এখানে কি করি সেটা না ভেবে আমি এখন যে কথাগুলো বলবো ওগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। বলো। তুমি ক্লাসে ব্যাক বেঞ্চে বসে আমার দিকে তাকিয়ে থাকো, সেই জিনিসটা আমার ভালো লাগে, এই জন্য থ্যাংক ইউ।
ওয়েলকাম। তোমার চোখে না যখনই আমি তাকাই আমার জন্য অদ্ভুত একটা মায়া দেখেছি আমি। এই মায়াটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। আবারও ওয়েলকাম। তুমি অনেক জঘন্য গান গাও, তোমার গানের টেস্ট খুবই বাজে, কিন্তু তাও যদি তুমি ভালোবেসে আমার জন্য গাও এই জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। ইমরান স্যারের ক্লাসে আমি কয়েকদিন যেতে পারি নাই, ভাবছি যে আমার অ্যাটেন্ডেন্সগুলো মিস হয়ে গেছে, কিন্তু যে দেখি যে তুমি সেগুলো প্রক্সি দিয়ে দিয়েছো এই জন্য থ্যাংক ইউ। আবার ওয়েলকাম। লেখালেখি করতে আমার ভালো লাগে, কিন্তু মানে কখনো না বুঝি নাই যে আমি এত ভালো লিখি। মানে আমার লেখা কবিতাগুলো যে তুমি কম্পিটিশনে সাবমিট করেছো আর সেখানে আমি ফার্স্টও হয়েছি, আমাকে এটা রিয়েলাইজ করানোর জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। ওই দিন ক্যাম্পাসে আমি হঠাৎ অসুস্থ হয়ে গেছিলাম, আমাকে ক্লাস পর্যন্ত নিয়ে গিয়েছো, পানি খাওয়াইছো, আমার টেক কেয়ার করছো, এই জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি না একটা জিনিস নোটিস করছি যে আমি যখনই কোনো বিপদে পড়ি সবার আগে তুমি আগে আসো, এই জন্য থ্যাংক ইউ। আচ্ছা, আমি না তোমার থ্যাংক ইউ শুনতে শুনতে আর ওয়েলকাম বলতে বলতে কাইল হয়ে গেছি। তুমি আমার ডাইরেক্টলি বলো তোমার কয়টা ওয়েলকাম লাগবে? আর একটা ওয়েলকাম লাগবে, শুধু তোমার জীবনে আমাকে ওয়েলকাম করে নাও তাহলেই চলবে। তো তুমি কি সত্যি বলতেছো? মজা নিতেছো না তো আবার? আরে মজা না। আচ্ছা, এই তুমি সত্যি আমার পাশে বসে আছো তো? হ্যাঁ বাবা, তোমার পাশেই বসে আছি। মানে তুমি চাও যে আমি আমার লাইফে তোমাকে ওয়েলকাম করি? মানে আজকে থেকে আমরা কাপল? হ্যাঁ, আজকে থেকে আমরা কাপল। ফাইনালি তুমি পাত্তা দিছো আমারে, তুমি তাকায় দেখছো আমার দিকে, আর যেগুলা বলছো তুমি মাত্র এগুলো নোটিস করছো তুমি আসলে। আমি তো ভাবছি তোমার কোনো যায় আসে না এগুলো নিয়ে। ভাই, আমার বন্ধু বান্ধব কি মজা নিচ্ছে, বলছে আশা ছেড়ে দে, বিয়া কোনোদিন তো ভুলবো না। তোমার পায়ে পায়ে আমার সময় ঘোরে, তোমার চোখে তারায় আমার স্বপ্ন ওরে, তোমার হাসির রোলে আমার হৃদয় দোলে, তোমার অভিমানে আকাশ মেঘে ভরে। তোমার পায়ে পায়ে আমার সময় ঘোরে, তোমার চোখের তারায় আমার স্বপ্ন ওড়ে, তোমার হাসির রোলে আমার হৃদয় দোলে, তোমার অভিমানে আকাশ মেঘে ভরে। যত কাছে তুমি আমায় দেখো তার চেয়েও বেশি কাছে আসি, যত কাছে আমায় তুমি দেখো তার চেয়েও বেশি কাছে আসি। ভালোবাসি তোমায় যেটুকু বলি তার চেয়েও অনেক বেশি, তোমায় আমি ভালোবাসি। ভালোবাসি তোমায় যেটুকু বলি তার চেয়েও অনেক বেশি, তোমায় আমি ভালোবাসি। ও মা, আমি এই যে ইলেকট্রিসিটি বিলটা পে করতেছিলাম, তুমি বলছো না বিকাশে পেমেন্ট করে দিতে, তুমি বিকাশে পেমেন্টটা করে দিচ্ছি। দেখছো আমি কিন্তু ভুলিনি, আমি মনে আছে। দেখা নাই। তুই আমার সামনে সিগারেট ধরাইছো? আমি তোর ক্যাম্পাসের বড় ভাই না? ভাই আমি সিগারেট তো ধরাইছি আপনার অনেক আগে, না আমি এটা জানলে কি আমি সিগারেট ধরাইতাম? তুমি বিবিএতে পড়ো না? তোমাকে পুরো বিবিএতে না একটা নেতা খেতা কিচ্ছু নেই, সব হয়েছে তোমরা বিলাই। শুধু বিলাই না, এর লগে তোমরা বেয়া দেবো। তোমাকে ওই বিবিএ ফ্যাকাল্টিতে না পড়া তোমাকে লাগে একটা আলাদা ফ্যাকাল্টি করা উচিত। ওই ফ্যাকাল্টির নাম হইব বেয়াদব ফ্যাকাল্টি। যা যা। কামরুল ভাই আপনারা মারলেন কে? ও তো দেওয়ার পিছনে ঘুরে না,
ওই যে বিয়ের পিছনে ঘুরে না, ওটা তো আমিও জানি। ওই সাকিবের বন্ধু না, ওই মায়ের খেয়েছে বন্ধু কোটায়। ওর আরও 2টা বন্ধু আছে না, এরপরে গারানি খাইব ওই 2টা। তারপর ধারাবাহিকভাবে আস্তে আস্তে সাকিবের টিকিট আইব। আর যখন সাকিবের টিকিট আইব তখন সাকিব খেব আসল গারানি। বই চাইলাম 4-5টা, দিল আমারে 2টা। আচ্ছা বেরান ভাইয়া। আরে ভাই কি রে, কে ভাই? আরে ভাই আমি মারছি, কি কা ভাই মারতেছেন কেন? আরে ভাই আমার মারতেছেন কেন? আরে ভাই কি কই না ভাই? আরে আমি কিছু বলবো না। আরে কি করতাস, কি করতাস তোরা? এই কি করতাস তোরা? কারে? আরে আরে ভাইয়া 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 কারে মারতাস? আল্লাহ ভাইয়া, ভাই তোমার কানের নিচে এরকম লাল দাগ বয়ে গেছে, বেশি চড়াইছে। এদিকে আগের দাগ, আগের দাগ। আগে কই থেকে মারবো ভাই? মারতে আজব ভাই আমার মারতেছে কেন ভাই? আমি কি করছি রে ভাই? আরে তোরা তোরে কাগরে মারতে কইছে আর কারে? ভাইয়া ভাই সরি ভাই, সরি ভাই। আসলে আমরা এক বাঙ্গির পোলারে গাড়াইতে যাইতেছি, আমার পোলা পান ভুল করে। তো কি করছস পোলা? টাকা দে কিছু, এই বাঙ্গি টাকা আছে কিছু, টাকা দে, টাকা দে। এই এই এদিকে ভাই আমার টাকা লাগবে না ভাই, আপনি বাঙ্গি বলে দিয়ে দেন ভাই। আমার টাকা লাগবে না রে ভাই। এদিকে আয়, এদিকে। মাইন খাইছো না? ও ভাই ব্যথা পাইছো না? জি ভাই। ফার্মাসিতে যাইতে হবে না? হ্যাঁ ধর, না পা খাবি 3 বেলা। ঠিক আছে যা যা ভাই, আমার চশমাটা যাও। কারে মারতে কইছি? কারে মারতে? মারতে পারছ না ঠিকঠাক ভাবে? পোলারে মারতে পারছ? কি মারছো? যা আমার চোখের সামনেতে যা, যা। আল্লাহরে মাইরা বচকায় লাইছে পুরা। 2টা উইকেট গেছে, আরেকটা উইকেট বাকি আছে। এরপর সরাসরি এবার সাব্বিরের টিকে এটা গারামো ইচ্ছা মতো। এই বল মার, বল মার, ক্যাচ ক্যাচ খেলি, ক্যাচ ক্যাচ। আবার মার। ও মা, ও মা, ওই ব্যথা পাইছে রে, ব্যথা পাইছে। কিসে 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 কিসে? এই ছোট ভাই, এই ছোট ভাই, এই ব্যথা পাইছো? ভাই মনে হইতাছে হিদায়ত জ্ঞান হারায় ফেলতেছে ভাই। ভাই আমার মাথা ঘুরাইতেছে। হ্যাঁ হ্যাঁ কিসে ছোট ভাই? আপনার এই সন্ধ্যার সময় আপনি ক্রিকেট খেলা ভাই। ছোট ভাই মাথা বেশি ব্যথা পাইছো? হ্যাঁ আরে ওর মাথা তো তেমন হয়ে গেছে। আরে যা বেটা যা, এই যা পানি লে, যা যা যা, পানি আন, পানি আন, পানি আন, এই পানি আন, পানি আন। আনিস না, আনিস না। লাস্ট 1 সপ্তাহ ধরে যা যা হইল, তোরা কি বুঝছো জিনিসটা? এই কামরুল্লাই ইচ্ছা করে আমার মারছে। ওই জায়গায় আমার কথাই না। আমি এমন একটা জায়গায় বই আসছিলাম, ওই জায়গায় আমার কপালে বল লাগবে এটা কোনো চান্সই নাই। ওরা সন্ধ্যার সময় গিলে বল লয়ে পারাপারি করবে। ওরা ইন্টেনশনালি আমার গায়ে বল মারছে। আমি তো একটু মরে যেতাম। মরে যাইতি। কামরুল্লাহ তো আমারে চিনে না, ঠিক আছে ভালো কথা, কিন্তু যে 2 চোদু আমারে মারছে, ওই 2 চোদু আমারে চিনে, যে এডি বিবিএ ফ্যাকাল্টি জিম। তারপর আমার যেমনে মারছে তোর কি কমু? আমার লাগে কি লাগে এমন করতেছ? আমি তো এটা বুঝলাম না। আচ্ছা আমরা তো কখনো না বলে বেয়াদবি টেয়াদবি করি না, দেখলে সালাম দেই, পলিটিক্সও করি না, কিন্তু আমাকে ইচ্ছে করে মারতেছে যা বুঝলাম। কিন্তু কেন মারতেছে এ তো আমিও বুঝতাছি না, কি লেগে মারতাছে, কি করতেছে, কিছুই বুঝতাছি না। আচ্ছা শোন, এখন থেকে ক্যাম্পাসের মধ্যে দেখলে একটু সাইড কাটায় চলবো। আর শোন, ক্যাম্পাসে আমরা 4 জন একসাথে থাকবো, ভাগাভাগি হওয়া যাবে না, আলাদা আলাদা যাওয়া যাবে না, তাইলে এই শালা সিগারেট ফালাই দিলি ডাইরেক্ট। ও তোমার বোর্ড টাকা হয়ে গেছে না? কার নাম সিগারেট ফালাই দিলা? এই তো 2 জন মিলে সিগারেট ফালাচ্ছ, তোর বাপের টাকা কিনা সিগারেট আমার কাছ থেকে কেন? হ্যাঁ কি কথা? আরে আন্টি, মাসে কখন থেকে তুমি আমার সাথে কোনো কথা বলতেছ না? মা দেখো, সিগারেট একটা সিম্পল ম্যাটার, এটা নিয়ে এত ইস্যু কেন? সরি, মুখ ফুসকে বের হয়ে গেছে। হ্যাঁ মা, আমি বলছিলাম
যে আমার বন্ধু বান্ধব আমার বাসায় আর আসবে না। আচ্ছা মা দেখো, আমি যদি কোনো বড় ভুলও করি, তুমি আমাকে ছেড়ে দিতে পারবা, তাড়াই দিতে পারবা যে বাসা থেকে বের হও? পারবা না, আমি জানি তুমি কখনোই সেটা পারবা না, কারণ আমি তোমার আপন। মা দেখো, আমি জানি যে তুমি আমার বন্ধু বান্ধব পছন্দ করো না, কিন্তু মা ওরাও তো আমার আপন, তাই না? আমি চাইলেই তো ওদেরকে আমার লাইফ থেকে বের করে দিতে পারি না। কিন্তু মা তুমি আজকে ওদের সামনে যেভাবে আমাকে থাপ্পড় মারলে, এটা ঠিক করো না। বুঝছি, যাও, তুমি চাও যে আমার বন্ধু বান্ধব আমার বাসা না আসুক, আমি একা থাকি, ঘরের মধ্যে বসে থাকি, যাও, এতে তো তোমার শান্তি, এতে তো খুশি হবা। যাও, আজকে থেকে আমার কোনো বন্ধু বান্ধব আমার বাসার মধ্যে আসবো না, আমি বাসায় থাকবো, ঠিক আছে? খুশি থাকো তুমি। ওকে, আসবে, কিন্তু খারাপ কাজ বাদ, ঠিক আছে? খুশি? হাসি দাও এবারে, হাসি দাও। দিয়া দাঁড়াও, কেমন আছো? জি ভালো। এটা খুশির সংবাদ দিচ্ছি, আমি তো বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে যাচ্ছি। অনেকদিন তো পড়াশোনা করলাম, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, মাস্টার্সটা শেষের পথে। মামা চাচা খালু থাকলে যা হয় আর কি, বুঝছো না? সুবিধা নিতে চাই না, মানে সুবিধা এসে গায়ের উপরে পড়ে। ফাইনালি টিচার হয়ে যেতেছি। তোমার সাথে এনার ক্যাম্পাসে দাঁড়ায় দাঁড়ায় কথাবার্তা বলতে ভালো লাগে না, মানে চলো না নীরব কোথাও কফি শপে যাই, চুপচুপ করে একটু কফি খেলাম, টুকটুক করে কিছু কথা বললাম। সরি ভাই, আসলে আমি কোথাও বসতে পারবো না। লয়াল না? প্রেম? জানি তোমার প্রেম চলতেছে সাকিবের লগে। ওগুলো যে বয়সে করছো না, ওগুলো একটু হয়, এটা কোনো বিষয় না। বয়স কম তো, এখন তো বড় হইছো না, এখন তো একটা শক্ত হাত দরকার, একটা এরকম শক্ত হাত। তুমি একবার চিন্তা করো, আমি বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে যেতেছি, আমার বাপরে তো তুমি চিনো না, হোটেল সম্পত্তির মালিক। আমার বাপেরা তো সয় সম্পত্তি কে খাবে? আমি ছাড়া তো আর কেউ নেই। তুমি একটা শক্ত হাত খুঁজে নাও। তুমি চিন্তা করো একবার, তুমি যদি আমার জীবনে চলে আসো, তোমার হাইট এই জায়গা থেকে এই জায়গায় চলে যাবে, তুমি তো রানী হয়ে থাকবা। দিয়া, তুমি বুঝতেছো না বিষয়টা? যাতা বলছেন? হ্যাঁ, আপনি সিনিয়র বলে আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলছি, এর মানে আপনি যাতা বলবেন? ইভেন আপনি হচ্ছেন আমাদের ক্যাম্পাসের আদৌ ভাই। সরি, মোস্ট সিনিয়র পারসন, আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলছি, সেই রেসপেক্টটা নিয়ে এখান থেকে যান। দিয়া, তুমি আমার যত সুইট ভাবতেছো না, এই কামরুল কিন্তু তত সুইট না। আমি তোমার সামনে যখন আসি, আমি সুইট সাজার ভান করি। তুমি একটা কাজ করো, তুমি সাকিবরে তোমার জীবন থেকে সরায় দাও, তুমি আমার জীবনে চলে আসো। তুমি একবার চিন্তা করে দেখো, তুমি সুস্থ আছো আর সাব্বির হুট করে অসুস্থ হয়ে গেছে, ও মেডিকেলের বেডে পড়ে আছে, ওর হাত পা লুলা, ওরে হুইল চেয়ার দিয়ে মানুষ ঠেলা লয়ে যেতেছে। তোমার কিন্তু নিশ্চয় ভালো লাগবে না, তাই না? আচ্ছা বাদ দাও, তোমার আরেকটা অপশন দিতেছে, তোমার আমার জীবন আসতে হবে না, তুমি স্রেফ সাকিবরে তোমার জীবন থেকে সরায় দাও, আর কিচ্ছু না। আমি তো তোমার ভালোবাসি, তাই না? তোমার তো আমি পছন্দ করি। যে দিনের পর দিন আমি তোমার পেছনে ঘুরছি, তোমার সময় দিছি, তোমার বুঝাইতে চাইছি যে আমি তোমার কতটা ভালোবাসি। কিন্তু আমার এই খেলনা নিয়ে যদি অন্যজন খেলে, আমার কাছে ভালো লাগবে না দিয়া। আপনার যদি খেলাধুলা শেষ হয়ে থাকে, তাহলে আমি একটু যেতে চাচ্ছিলাম, আমার একটু কাজ আছে। হাত ছাড়েন বলতেছি। তুমি সাকিবরে ছেড়ে দাও। আমার হাতটা ছাড়েন বলতেছি, ছাড়েন বলতেছি। তুমি এদিকে, পুরো ক্যাম্পাস খুঁজছে আমি তোমারে, কোনো জায়গায় পাইনি। কি করতেছো দিকে কাকা? কিছু না, এমনি দাঁড়াচ্ছি। একা একা দাঁড়াচ্ছি দিকে, কিছু তো হয়েছে? কি হয়েছে? এমনি যে রাতে ঘুম হয় না তো, তাই একটু শরীরটা খারাপ লাগতেছে। রাতে ঘুমা নেই? তুমি না কালকে 11টা বাজে বললা তুমি ঘুমায় যাবা, তারপর কলও তো কেটে দিলা। হ্যাঁ বলছিলাম, কিন্তু ফোন রাখার পরে আমার ঘুম হয় না সারা। আচ্ছা শোনো, কালকে তো তুমি চলে গেছো ফোন কেটে,
তো আমার অনলাইনে করার মতন কিছু ছিল না, তো ভাবছি যে আমিও ঘুমাই যাই। তো আমি না অনেক সুন্দর একটা স্বপ্ন দেখছি। জানো কি স্বপ্ন দেখছি? দেখছি যে তুমি, আমি আর মা, আমরা তিনজন অ্যান্টার্কটিকা গেছি। এক সাইডে তুমি, এক সাইডে আমি, মাঝখানে মা, আর আমাদের দুইজনের সাথে দুটো করে পেঙ্গুইন। আর পেঙ্গুইনগুলো কাপল ছিল, বুঝছো, একজন একজনের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ছিল। শুনবেন না? কি হয়েছে? আচ্ছা বলো তো কি হয়েছে? আমি জানি তোমার মন ভালো নাই, তুমি ওকে থাকার ভান করতেছো। কি হয়েছে বলো? কিছু হয় নাই। কিছু তো হয়েছে। দিয়া দেখি, দেখি হাতটা, দেখি হাতটা দেখো, দেখি কিসের দাগ এটা? কিছু না। কিসের দাগ জিজ্ঞেস করছি? দেখে তোমার কাছে হাত ধরে টানটানি করছে। কি হয়েছে বলো? দেখ কি হয়েছে বলো। কইস না, বুঝছোস, দিয়ারে ভালো লাগার পর থেকে পুরো দুনিয়াদারি আমার কাছে কেমন জানি রঙিন হয়ে গেছে। যা দেই সবই ভালো লাগে, বুঝছোস না? আসসালামু আলাইকুম ভাই, উঠুন। মন ভালো ভাই আপনার? না, মন তো আপনার ভালো থাকার কথা না, কারণ আপনি যারা ভালোবাসেন সে তো আমারও ভালোবাসে, আর আমি ওরে অনেক ভালোবাসি। তো ক্যাচালের মধ্যে না আপনার কোনো চরিত্রই নেই, এর মানে আপনার মন আসলে অনেক খারাপ। হ্যাঁ কিরে সাকিব, তোমার দিয়ে অনেক বড় কলিজা, এতগুলা ছোট বেরোলে দাঁড়ায় রয়েছি, তুমি এসে হিরোর মতো কথা কইতেছো। সাকিব কিন্তু একটা হিরোরই না, কিন্তু আপনার আচার আচরণ ভাই ভিলেনের মতন হয়ে গেছে। মাইয়া মাইসের হাত ধরে টান মারেন ভাই, সিনিয়র হইয়া। আমি চিন্তা করছিলাম তোরে ছোট ছাটো জারি জুরি দিয়া তোরে ছাইড়া দিব, আর তুই এই যে দিয়ার পিছনে গুড়গুড় করতেছস না, ওটা যদি আরো করস তাহলে তোরা ঘাড়ামো। ওটা ছিল অনেক পরের প্ল্যান। তুই আইয়া আমার সামনে, আমার পোলাবেনগো সামনে দাঁড়ায় তুই আমার যেই সংলাপ দিলি, যে আচরণ তুই দেখাইলি, আমি আমার ডিসিশন বদলাইছি। আমি তোর মারমু, এখনই মারমু। থ্রেট দিলেন ভাই, ভয় পাইছি। যান আপনার থ্রেট অ্যাকসেপ্ট করুন, কিন্তু এখন আমি আপনার থ্রেট দিতেছি। আজকের পর থেকে দিয়ার আশেপাশে যদি আপনারা দেখি, আমি আসলে কী করবো আমি নিজেও জানি। হাত ধরে টান দিচ্ছেন না, আকাম তো একটা করছে, এটার জন্য বেশি না, ছোট্ট সামান্য কাজ করবো, কিন্তু এরপরও যদি দিয়ার আশেপাশে আপনারা দেখি না, অনেক ভয়াবহ কোনো একটা সিন ঘটে যাবে। আমি নিজেও সিদ্ধান্ত নিতে পারতেছি না তখন আপনার সাথে কী করবো। কিরে ছোট্ট সাকিব, তুই তো ছোট্ট ছোট্ট কাজই করতে পারছ, তুই এবার বড় কাজ কেমনে করবি? কেমনে করবো বড় কাজ? কি করবি? কি করবি? কি করবি? কি বড় কাজ? হ্যাঁ ওই কি করবি তুই? থার্ড ইয়ারের একটা স্টুডেন্ট মোস্ট সিনিয়রের গায়ে হাত উঠেছে, সারা ক্যাম্পাস তাকে নিয়ে দৌড়াইছে। আমি সাব রেজিস্ট্রার থাকা অবস্থায় আমার ক্যাম্পাসে এই কথা আমাকে শুনতে হলো। এখন যদি আমি অ্যাকশন না নেই, যদি এর বিচার না করি, সিনিয়র জুনিয়রদের মধ্যে দ্বন্দ্ব বাড়তেই থাকবে। সাকিব, এই স্টুপিড, স্যারকে বলবো 1 বছরের জন্য তোমাকে যেন বহিষ্কার করে। স্যার এসব কি বলতেছেন? স্যার আমার ভুল হয়েছে, আমি আর এসব করবো না স্যার। স্যার যদি 1 বছর ডিলে করে দেন স্যার, স্যার অনেক পিছিয়ে যাবেন পড়াশোনায়, আর অনেক কিছু হারাইতে হইব স্যার, প্লিজ। আর আপনি তো স্যার শুনতেছেন না আমি কেন এগুলো করছি স্যার। শুনতাম, শুনতে চাইতাম, যদি কিনা বলতে অন্যায় করেছে আমাদের কাছে নালিশ করতে, আমরা বিচার করতাম। তা তুমি করনি, তুমি তোমার রাইটস হারিয়েছো, সিনিয়রের গায়ে হাত উঠিয়েছো, এটা হচ্ছে মহা অন্যায়।
আর আপনি আদু ভাই, আপনি কবে পাশ করে এই ক্যাম্পাস থেকে বার হবেন? হ্যাঁ, আপনার কি এই ক্যাম্পাস থেকে বার হওয়ার ইচ্ছা নাই? স্যার আমি তো পাশ করে ক্যাম্পাস থেকে বাইরে যেতে চাই স্যার, কিন্তু ক্যাম্পাস আমরা ছাড়তে চাই না স্যার। মানে প্রত্যেক পরীক্ষার আগে স্যার ভালো করে প্রিপারেশন নিয়ে আসি স্যার। যখন স্যার পরীক্ষার সময় প্রশ্নটা হাতে পাই স্যার, আমার মগজ পুরো খালি হয়ে যায় স্যার, আমি চোখে মুখে অন্ধকার দেখি স্যার। আমাকে এই সব ভংচং বোঝালে হবে? আপনার কি মনে হয়েছে আপনাদের এই বয়স আমি পার করে আসি নাই? শোনেন, আপনার গার্ডিয়ানকে জানানো হয়েছে, কালকে সকালে ওনারা আসবেন। তারপর আমি দেখব কিভাবে আপনি এই ক্যাম্পাসে থাকেন, কিভাবে পাস করে বার হন, বুঝছেন? সাকিব, তোমার মাকে তো অনেক আগে খবর দেওয়া হয়েছে, উনি আসবেন না? তোমার মা? জি স্যার। বসো। আপনি ভালো আছেন? আপনার ছেলে তো গর্বের কাজ করেছে, ভবিষ্যতে মস্ত বড় সন্ত্রাসী হবে। সন্ত্রাসী হবার এমন শিক্ষা দীক্ষা দিয়েছেন, ভবিষ্যতে আপনার মুখ উজ্জ্বল করবে। উনি কি বলছেন এগুলো? আমার ছেলে খারাপ মানুষ না। আমি দুঃখিত, ওকে ক্ষমা করে দেন। আমার ছেলে অনেক ভালো। না ঠিক আছে, কিন্তু মানে ওর বিরুদ্ধে কি অভিযোগ সে তো আপনাদেরকে জানানোই হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 1 বছরের জন্য ওকে বহিষ্কার করব। ওকে তো উচিত ছিল সারা জীবনের জন্য বহিষ্কার করা, আমরা সেই সিদ্ধান্ত নিচ্ছি না। সে সকল খারাপ কাজ বাদ দিয়ে দিবে। আমি মা হিসেবে সরি। ঠিক আছে, কাঁদতে হবে না। না শোনেন, আমরা ওকে মাফ করতাম না, কিন্তু আপনি যেহেতু বাক প্রতিবন্ধী সেই কারণে ওকে আমরা মাফ করছি, শুধুমাত্র কিন্তু আপনার কারণে। না হলে ওকে 1 বছরের জন্য বহিষ্কার করতাম। এখন আমি স্যারকে বলবো জাস্ট ওয়ার্নিং দিয়ে যেন ছেড়ে দেয়। এটা কিন্তু শুধু আপনার কারণে, আপনার মতন একজন ভালো মানুষের কারণে। সাকিব, মনে রেখো, তোমার মায়ের কারণে আজকে তুমি পার পেয়ে গেলে। ভবিষ্যতে মায়ের প্রতি কৃতজ্ঞ থাকবা, শ্রদ্ধা রাখবা মায়ের প্রতি। এরকম মা যার আছে সে খারাপ কাজ করতে পারে? ভবিষ্যতে কোনো খারাপ কাজ করার আগে 10 বার ভাববা, এই মায়ের কথা ভাববা। আমার ধারণা এই মায়ের কথা ভাবলে জীবনে কোনোদিন খারাপ কাজ করতে পারবা না। মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, মানে সরি। হ্যাঁ, যাও সামনে থেকে। মায়ের আঁচলে পরাণ বাইন্ধা দেহ লইয়া ঘুরি, মায়া দয়া আর দরদ নাই রে মায়ের জুড়ি। আমার মায়ের মধুর হাসি উড়িয়ে নেয় দুঃখ রাশি। মায়ের মুখটা না দেখিলে দহনে পুড়ি। মায়ের আঁচলে পরাণ বাইন্ধা দেহ লইয়া ঘুরি, মায়া দয়া আর দরদে নাই রে মায়ের জুড়ি।
প্রার্থনাতে। মায়ের মতো আপন কেউ নাই রে দুনিয়াতে, সন্তানের জন্য থাকেন গভীর প্রার্থনাতে। আমার মায়ের একটা কথা ভুলিয়ে দে হাজার ব্যথা, মায়ের কাছে থাকে না তাই আমি হলাম ঘুড়ি। মায়ের আঁচলে পরাণ বাইন্দা দেহ লইয়া ঘুরি। মায়া দয়া আর দরদে নাই রে মায়ের জুড়ি। মায়ের আঁচলে পরাণ বাইন্দা আচ্ছা জাকির, রিলেশনের তো প্রায় 6 মাস হয়ে গেল, তুমি কি আন্টির সাথে আমাকে পরিচয় করে দিবা না? হ্যাঁ, পরিচয় তো করা দেওয়া উচিত। আমি হচ্ছে একটা রাইট টাইম খুঁজতেছি, ভালো একটা দিন খুঁজে তোমার সাথে আমার পরিচয়টা করে দেওয়া উচিত। কিন্তু আমরা টেনশনে আছি একটা, মা ব্যাপারটা কীভাবে নেবে এটাই বুঝতেছি না। কিভাবে নেবে মানে? সেটা তো বড় হয়ে গেছে, পড়াশোনাও শেষের পথে, এই সময় এসে একটা পছন্দ থাকতে পারে না? তুমি বলে দেখো না। হ্যাঁ, থাকতেই পারে। আচ্ছা শোনো, মার তো বার্থডে কয়দিন পর, তুমি এক কাজ করো, তুমি বাসায় আসো, মার সাথে তোমার ডাইরেক্ট পরিচয় হয়ে গেল। মার বার্থডে, মা কিছু বলবো না, ঠিক না? সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। তাইলে বার্থডে পারফেক্ট টাইম লক। ঠিক বলছো, এটা একটা পারফেক্ট টাইম হবে। তুমি আসবা, প্লাস বন্ধু বান্ধবদেরও বললাম, সবাই আসলো, কোনো সমস্যা নেই। আমি তো খুব এক্সাইটেড। আমি অনেক এক্সাইটেড। মা, আজকে তোমার বার্থডের জন্য ওরা সবাই আসছে, কেক নিয়ে আসছে, ওরা কেক কাটবো। আর শি ইজ মাই ফ্রেন্ড, আচ্ছা শি ইজ মাই গার্লফ্রেন্ড। মা, ওর নাম দিয়া। আসসালামু আলাইকুম আন্টি, আমি দিয়া। কেমন আছেন আপনি? মা, এটা কি হলো? মা, কই যাইতেছো? এদিকে আসো, সবাই আসছো তো। সাকিব, আমি আসলে বুঝলাম না, আন্টি চলে গেল হঠাৎ। আমিও তো বুঝতেছি না হঠাৎ কি হলো এমন। সাকিব, আন্টি মনে হয় আমাকে অ্যাকসেপ্ট করতে পারেনি, তাই না? দিয়া, এদিকে অ্যাকসেপ্ট করা আর অ্যাকসেপ্ট না করার মতন তো কিছু হয় নাই, তাই না? অবশ্যই হয়েছে। কিছু হয়নি, যা করছে ঠিক করছে। তুমি আমার গার্লফ্রেন্ড, আমি ড্যাডিকে আমার মারে বলে দিছি, শেষ। না, এভাবে বললেই তো হলো না যে তুমি হুট করে পরিচয় করাই দিবা। এমন তো হতে পারে যে তুমি যেভাবে পরিচয় করে দিছো এটা তো ভুল আছে কোনো? কোনো ভুল নাই, যা আছে সব ঠিকঠাক আছে। আমার মা না মাঝে মধ্যে শুধু শুধু বেশি বেশি করে। বার্থডে সবাই আসছে, আমাকে সিনকেট করা দরকার ছিল। আমার বোধহয় এখান থেকে চলে যাওয়া উচিত। তুমি কোথাও যাবা না, তুমি এদিকে থাকবে এখন, ঠিক আছে? আমি এখান থেকে চলে যাব, আর আমি যাওয়ার পরে তুমি আন্টির সাথে একদম বাজে বিহেভ করবা না। তোমাকে থাকতে বলছি, তুমি থাকবে এখন, ঠিক আছে? আমি যেটা বলছি ওটাই। আমি এখান থেকে চলে যাবো, আর যাওয়ার পরে তুমি আন্টির সাথে একদম মিসবিহেভ করবা না। দিয়া, এই তোরা একটু যা তো দেওয়ার পেছনে, দেখ তো ভুল বুঝছে নাকি। যা মামা, দেখ তোরা বুঝা, আমি দেখতেছি এদিকে।
বাহ বাহ, তুমি ভাইবো না তোমার বার্থডে থেকে আমি হাততালি দিতেছি? তুমি মাত্র যে ঘটনাটা ঘটে আসছো না, এর জন্য হাততালি দিতেছি। মা, আমি ভুল করলে তোমার থেকে মাফ চাইছি না, ক্ষমা চাইছি না। তুমি তো মা, তোমার কাজের তো ভুল ধরা, ঠিক না? সারা জীবন আমার ভুল ধরেই গেছো, আর আমি সারা জীবন তোমার থেকে মাফ চাই গেছি। নিশ্চয়ই আজকে কোনো ভুল পাইছো আমার, এর জন্য কাহিনীটা করে দিকে এসে করছো না। আমার বন্ধু বান্ধব আসছিল, আমার বার্থডে না তোমার বার্থডের জন্য আসছিল। কেক আনছে, রুম ডেকোরেট করছে, ওয়েট করতেছিল কখন তুমি এন্ট্রি নিবা, জাস্ট তোমার একটু হাসি দেখার জন্য। আমার গার্লফ্রেন্ডও আসছিল, তুমি ওদের সামনে এই বিহেভটা না করলেও পারতো, বুঝছো? আচ্ছা মা, অপরাধ কি? আমার অপরাধ কি? তুমি যদি আজকে ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে না রুম থেকে, আমি ওটা মাইনে নিতাম। বাট যে অ্যাটিটিউডটা নিয়ে আসছো, বাহ, এর জন্য হাততালি দিতেছি আমি। বলো না অপরাধ কি, বলো, দোষটা কি আমার, বলো। ও আচ্ছা, সরি সরি সরি, তুমি তো কথা বলতে পারো না। যাই হোক, আমি তো তোমার ছেলে, মা না তুমি, জন্ম দিছো না, তোমার ইশারাতে চলতে হইব। যখন যা বলবা তাই করতে হইব। আমার তো কোনো পার্সোনাল চয়েস নাই। দেখো, এক ফোঁটাও রিগ্রেট নাই, গিল্টিনেস কাজ করতেছে একটু। এতটুকু আন্ডারস্ট্যান্ডিং নাই যে তুমি কাজটা কি করে আসছো, বুঝতে পারছো, এটা নিজেই বুঝতেছো না। এই মারো, ধমক দাও, থাপ্পড় দাও, কিছু বলি? ফ্রেন্ডদের সামনে যা ইচ্ছা করছো, কিছু বলছি? আজকে আমার গার্লফ্রেন্ড আসছিল, ওর সামনে বিয়েটা না করলেও পারতাম। যখন যা বলো তা করি, ছাগলের মতন খেলাইছে, মা মাফ করে দাও, সরি সরি সরি। কিন্না ফেলছো জন্ম দিয়ে আমার, না কিন্না ফেলছো? যখন যা বলবো আমার তাই করতে হবে, নিজের কোনো ইচ্ছা নাই আমার। আমার যদি অপশন থাকতো না, আমি তোমার পেটে কখনোই জন্ম নিতাম না। এই কি হয়েছে? এই তোদের মা ছেলের মধ্যে কি হয়েছে? ও না না, আসছো? হ্যাঁ আসবে তো, আজকে তোমার মেয়ের জন্মদিন না, আমার সব ফ্রেন্ডরাও আসছে সারপ্রাইজ দিতে তোমার মেয়ের। বাট ওরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছে। মা, আমার না উচিত হয় যে বলা যে এটা আমার গার্লফ্রেন্ড, এটা আমার উচিত হয়। জানো কেন বলছি? দুনিয়াতে আমার কেউ নাই, তুমি আসলে একমাত্র। চাইছিলাম যে তোমার মিথ্যা না বলতো, বলা ছিল এটা আমার জাস্ট ফ্রেন্ড। যখন দেখছো আমার সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ও মা ইনসিকিউর হয়ে গেছো হঠাৎ করে। ছেলে গেল হাতের থেকে, না ছেলে কার সাথে চলতে পারবো না, কার সাথে ঘুরতে পারবো না, কোনো মেয়ের পাশে দাঁড়াতে পারবো না, তাই না? মা, তুমি আমার মারো, ধমক দাও, যা ইচ্ছা করো, আমার কোনো খারাপ লাগা নাই। কষ্টটা জানো মা কখন লাগে? তখন তুমি আমার বুঝো না। দুনিয়াতে কিছুই দেয় নাই আল্লাহ, সব নিয়ে গেছে না। একটা রহমত করছে কি জানো? তুমি কথা বলতে পারো। এই এইসব আবল তাবল কি বলছিস? নিজের মায়ের সাথে এইভাবে কেউ কথা বলে? থাম থাম। কিভাবে কথা বলে না? কিভাবে কথা বলে শিখাও আমারে। কথা বলতে পারো না, এরপরে আমার লাইফের অবস্থা বুঝতেছো? হেল বানায় রাখছো। এর থেকে আর কি জঘন্য একটা লাইফ। সে ছোটবেলার থেকে মা কন্ট্রোল করছে, স্কুল লাইফে আটকে রাখছো না, কলেজ লাইফে তো আটকে রাখছো। এখন এমন ভান করে যে নে তোর আমি ছেড়ে দিলাম, তুই এখন ওপেন, যা ইচ্ছা করতে পারবি। ছেড়ে দিছি তোরা, না? এটা কেমন ছেড়ে দেওয়া, যেটা পেছন থেকে ধরে রাখা? মা হ্যাঁ বুঝাও না। তোমার একটা কথা বলি, তুমি তো দেখছো আমার ছোটবেলা থেকে, দেখছো না আমার লাইফে কিচ্ছু নেই, সবসময় ঘরের মধ্যে পড়ে থাকি, আটকায় রাখে। আমার লাইফে এমনিতে কিচ্ছু নেই, আমার লাইফ খালি। আমার না মা সবচেয়ে বড় খারাপ কপাল কি জানো? যে আমি তোমার পেটে জন্ম। তোর সাথে কিছু কথা বলা দরকার। আমি জানি এখন তুই অনেক উত্তেজিত অবস্থায় আছিস। আমার কথা শোনার মতো অবস্থা তোর আছে? শুনবি আমার কথা? বলো না। শোন, তোকে একটা কথা বলি। তুই তোর মায়ের সাথে যে ব্যবহারটা আজকে করলি, এটা তুই করবি আমি ভাবতে পারি নাই। আমি তোর কাছ থেকে এরকম ব্যবহার আশা করি নাই। আমার থেকে কেন আশা করো? তোমার মেয়ে আমার সাথে যে ব্যবহারটা করে এটা আশা করো তোমার মেয়ের থেকে? আমার বন্ধু বান্ধবের সাথে যে ব্যবহারটা করে এটা আশা করো? আজকে আমার গার্লফ্রেন্ড আসছে, প্রথমবার আসছে বাসার মধ্যে,
ওনার কি উচিত হয়েছে, ঠিক হয়েছে এই কাজটা করা, এই বিহেভটা করা? হয়তো ঠিক করে নাই, কিন্তু এই কথাগুলো তো অন্যভাবে বলতে পারতি। একটা ছেলে দিন শেষে তার মায়ের সাথে এইভাবে কথা বলতে পারে? এটা কি উচিত? না না, তুমি জানো না আমি কিসের মধ্যে থাকি, আমার দিনকাল কেমনে যায় তুমি জানো না। তো যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। তুই যে কিসের মধ্যে আছিস আমি ভালো করেই জানি, কিন্তু তুই যদি জানতি কিসের মধ্যে দিয়ে তোর জন্ম, তাহলে তুই জীবনেও তোর মায়ের সাথে এইভাবে কথা বলতে পারতি না। বুঝলাম না। বুঝস নাই না? আসলে না, আমার মেয়েটারও আমি মাঝে মাঝে বুঝি না, এরকম কেন আমার মেয়েটা, এরকম অন্যরকম হতে পারে মানুষ। জন্মের পর থেকে কথা বলতে পারে না তো, তাই সমাজের সবার সাথে মিশতে পারতো না, কেউ তাকে সহজভাবে গ্রহণ করতে পারত না। তাও সে একা একা থাকতো, হাসি খুশি থাকতো। হাসি মুখে থাকতে থাকতে একদিন আমাদের পরিবারের এক মানুষরূপী পিশাচের দ্বারা রেপ হয়। সে রেপের পর তোর মাকে যে বাঁচাতে পারবো বুঝতে পারি নাই। খোদার অশেষ রহমতে সে যাত্রায় তোর মা বেঁচে যায়। কয়েক মাস পর হঠাৎ তোর মা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে জানলাম ও প্রেগনেন্ট। আমাদের আর বুঝতে বাকি থাকলো না। আমরা সবাই ওকে বুঝাইলাম, এই বাচ্চাটাকে তুই রাখিস না, এটা তোর উচিত হবে না, হয়তো কোনোদিন তোর বিয়ে হবে না, কেউ তোকে গ্রহণও করবে না। আমি শুধু দেখতাম সে শুধু কাঁদতো আর পেটটা ধরে বসে থাকতো, তোকে ধরে বসে থাকতো। সমাজের বিরুদ্ধে গিয়ে, আমাদের সবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোকে রেখে দেয়, নষ্ট হইতে দেয় নাই। এই পৃথিবীর আলোর মুখ তোকে দেখায়। আসলে তোর মা কিছু বোঝে না, বুঝলি কি আর তোকে রাখতো? আসলে তোর মা একটা সেলফিশ, তা নাহলে তোকে রাখতো না। তোর মা একটা খারাপ মা, ভালো মা না, তা না হলে আমাদেরকে অপেক্ষা করে তোকে রাখতো। আসলে তোর মা একটা খারাপ মা, খারাপ মা। একদম ঠিক কাজ করছো, তোর মার সাথে যে ব্যবহার করছো একদম ঠিক করছো। তোর মা খারাপ মা। মা, আমি এটা বুঝি নাকি, এত কষ্ট করছো আমার জন্য। মানুষ তো আরেকজনের জীবনের গল্প জানে না, আর আমি নিজের জীবনের গল্পই জানি না। তুমি যদি চাইতা না মা, আমার এই জীবনের কোনো অস্তিত্বই থাকতো না। মা, আমি ভুল করে ফেলছি মা, আমি বুঝি নাই, মাফ করে দাও আমারে। পৃথিবীর কোন সন্তানের উচিত না তার মার সাথে এমন ব্যবহার করে। মা, আমি রেগে গেছিলাম, আমি বুঝি নাই, আমার ক্ষমতাই হয় নাই বুঝবার। মা, তুমি অনেক ভালো একজন মানুষ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি তোমার পেটে জন্ম নিচ্ছি। সবসময় মাফ করছো না, ছোট থেকে বড় সব দোষ মাফ করছো না, মাফ চাইছি। আমি শেষবার মতন কাম ধরতেছি, এবার মাফ করে দাও। আমি আরে ভুল করবো, তোমার জন্য মরতে ওরা চাইছি। আমি সরি।
মা, আমিও তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ তুমি আমার। তুমিও আমার দুনিয়া। মায়ের মতো আপন কেউ নাই রে দুনিয়াতে, সন্তানের জন্য থাকেন গভীর প্রার্থনাতে। মায়ের মতো আপন কেউ নাই রে দুনিয়াতে, সন্তানের জন্য থাকেন গভীর প্রার্থনাতে। আমার মায়ের একটা কথা